নমস্কার, পবিত্র কথা চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি মহাতীর্থ তারাপীঠ পর্বের। আজ আমরা শুনব তিনজন সাধকের জীবনযাত্রা এবং সাধন পদ্ধতি সম্পর্কে। মহাপীঠ তারাপীঠে বামদেবের কৃপাধন্য যে সকল সাধক সাধিকা তারা মায়ের কৃপা লাভ করেছিলেন, সাধক সুখানন্দ, সাধক নির্গুণানন্দ ব্রহ্মচারী এবং জানগুরু বাবা তাদের মধ্যে অন্যতম। প্রথমে আমরা সাধক সুখানন্দ সম্পর্কে কিছু জানব। সাধক সুখানন্দ নামে মাতৃসাধক তারাপীঠে এলেন ব্রহ্মময়ী তারা মায়ের দর্শন ও কৃপা লাভের জন্য। এই সময় তারাপীঠে অনেকেই তপস্যারত ছিলেন। তাদের মধ্যে চক্রবর্তী বাবা, প্রহ্লাদগিরি, কালিকানন্দ ব্রহ্মচারী, মহাদেবগিরি, যোগানন্দ ব্রহ্মচারী প্রভৃতির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। সাধক সুখানন্দ দীর্ঘকাল তারাপীঠ মহাশ্মশানে সাধনা করতে থাকেন। এই স্পষ্টবাদী, নির্ভীক, নিঃসঙ্গ, প্রিয়, কঠোর সাধকের সাথে তারাপীঠের স্থানীয় লোকেদের বিশেষ অন্তরঙ্গতা ছিল না। তিনি পাণ্ডাপাড়ায় থাকতেন আর সাধনা করতেন মহাশ্মশানে। তারাপীঠে এক শ্রেণীর সাধকদের সিদ্ধি লাভের পরিবর্তে সিদ্ধাই লাভের জন্য তন্ত্রমতে দৃষ্টিযোগ, আলোকপাত, সব সাধন, লতা সাধন, চিতা সাধন প্রভৃতি অবাঞ্ছিত ক্রিয়াকলাপ তিনি পছন্দ করতেন না, কঠোরভাবে এর বিরোধিতা করতেন। তার সাথে এটা উপলব্ধি করলেন যে সব সাধকই ঈশ্বর লাভের জন্য সাধনা করেন না। তারা ঈশ্বরের পরিবর্তে সাময়িক কিছু সিদ্ধাই তথা অলৌকিক কিছু শক্তি লাভ করতে ইচ্ছুক। এই অপার্থিব সীমিত শক্তি দিয়ে মারণ, উচ্চাটন, বশীকরণ, স্তম্ভন প্রভৃতি কাজ করে সাধারণ লোককে আকৃষ্ট করে অর্থ, খ্যাতি, যশ প্রভৃতি সাময়িকভাবে পাওয়া যায়। এমনকি লোকের শ্রদ্ধাভক্তি আকর্ষণ করে। এ সমস্ত অলৌকিক ক্রিয়াকর্ম দেখিয়ে কিছু সরল নরনারীকে শিষ্যভক্তও করা যায়, কিন্তু পরিণামে সবই নষ্ট হয়ে যায়। এসব শক্তি কিছুকালের জন্য থাকে। এই সিদ্ধাই শক্তি সাধককে ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দেয়। ফলে সাধকের পূর্বের উপার্জিত সাধন শক্তি সবই নষ্ট হয়ে যায়। পরে অনুশোচনায় দগ্ধ হতে হয়। ঈশ্বরের কৃপা হলে পুনরায় নতুন করে সাধনা শুরু করতে হয়। যুগে যুগে বহু বিভ্রান্ত সাধকই এই সিদ্ধাইয়ের মোহে পড়ে তাদের সর্বস্ব হারিয়েছেন। সিদ্ধি লাভের পূর্বে এই সিদ্ধাই সাধকদের কাছে মারাত্মক প্রলোভন। এ যেন কঠোর ব্রহ্মচারীর সামনে এক মোহময়ী সুন্দরী নারীর প্রলোভন। হয় জয় নয় ধ্বংস। সাধক সুখানন্দ কঠোর প্রকৃতির সাধক। তিনি তার ইষ্টলাভের সাধনায় জীবনপণ করে সাধনা করছেন অসীম ধৈর্য ও শৌর্যের সাথে। তাই তার পক্ষে কোনো সাধককে এসব নিচ স্তরের ক্রিয়াকর্ম করতে দেখলে বিরক্তি ও রাগ হওয়া স্বাভাবিক। কঠোরী সুখানন্দ অনেক সময় উত্তেজিত হয়ে তিরস্কার পর্যন্ত করেছেন। যা হোক, দীর্ঘকাল সাধন শেষে অবশেষে সুখানন্দ তারা মায়ের কৃপা লাভ করে ধন্য হন। এই সময় জানগুরু বাবা নামে এক সিদ্ধ সাধক তারাপীঠ মহাশ্মশানে বিরাট যজ্ঞ করেন। সুখানন্দ সেই যজ্ঞে জানগুরু বাবার অনুরোধে উপস্থিত থাকেন অন্যান্য সাধকদের সঙ্গে। এই সময় উপেন গোসাই নামে আরেক সাধু তারাপীঠে উপস্থিত হন। তিনিও যজ্ঞে উপস্থিত থাকেন। তার বাড়ি পূর্ববঙ্গের বগুড়া জেলায়। দীর্ঘকাল তারাপীঠে অতিবাহিত করবার পর সিদ্ধ সাধক সুখানন্দ একদিন তারামাকে প্রণাম করে তারাপীঠ থেকে চির বিদায় নিলেন। আজ আমাদের আলোচনার দ্বিতীয় সাধক হলেন নির্গুণানন্দ ব্রহ্মচারী। বাংলা 1326 সালের ইংরেজি 1920 খ্রিস্টাব্দে নির্গুণানন্দ ব্রহ্মচারী নামে এক উন্নত বিরাচারী সাধক ভৈরবীসহ তারাপীঠে আসেন সাধনা করতে। 1326 সাল থেকে 1334 সাল পর্যন্ত, অর্থাৎ ইংরেজি 1920 থেকে 1928 সাল পর্যন্ত দীর্ঘ 8 বছর এই মধ্যবয়স্ক বিরাচারী সাধক তারাপীঠে কঠোর সাধনা করে সিদ্ধ হন। 60 বছর বয়সে সিদ্ধিলাভ করে তিনি সাধকদের সামনে প্রমাণ করেন যে সাধনা বা সিদ্ধিলাভের জন্য বিশেষ কোনো বয়সের প্রয়োজন নেই। ব্যাকুলতা,
নিষ্ঠা সংযম থাকলে যে কোনো বয়সেই সিদ্ধি লাভ করা যায়, এমনকি বৃদ্ধ বয়সেও সিদ্ধি লাভ করা যেতে পারে। নির্গুণানন্দ ব্রহ্মচারীর দেহের বর্ণ উজ্জ্বল শ্যামবর্ণ, তার দেহের উচ্চতা মাঝারি ধরনের। নির্গুণানন্দ ব্রহ্মচারীর গুরুভাই ছিলেন শ্রী শ্রী ভোলাগিরি মহারাজ, উভয়ে একই গুরুর শিষ্য ছিলেন। শোনা যায় একবার ভোলাগিরি মহারাজ তারাপীঠে এসেছিলেন, বামদেবের দিব্য সঙ্গ কয়েকদিন লাভ করেছিলেন। উভয়ের মধ্যে সূক্ষ্ম যোগাযোগ ছিল। 1334 সালে অর্থাৎ ইংরেজি 1928 খ্রিস্টাব্দে তারাপীঠের অদূরবর্তী মুরারইয়ের রাজা যোগীন্দ্র নারায়ণ সিংহ নির্গুণানন্দ ব্রহ্মচারীকে মহেশপুরে নিয়ে আসেন। মুরারইয়ের সিংহ রাজারা বংশ পরম্পরায় অসাধারণ ধর্মপরায়ণ ও অতিথি বৎসল। মুরারইয়ের এই সিংহ রাজাদের রাজবাড়িতে দেবী অপরাজিতা নামে জাগ্রত কালী বিরাজিতা এবং এই রাজবংশের কুলদেবী সিংহ বাহিনীও রয়েছেন। 500 বছর পূর্বে এই রাজবংশ রাজস্থান থেকে মহেশপুরে এসেছিলেন এবং এখানেই স্থায়ীভাবে বংশ পরম্পরায় বাস করেছেন। এই রাজবংশ একাধারে সজ্জন, অতিথিপরায়ণ, সাধুসঙ্গ ও সেবার জন্য বিখ্যাত। যোগীন্দ্র নারায়ণ সিংহই নন, পূর্বাপর তপনেন্দ্র নারায়ণ সিংহ ও ফণীন্দ্র নারায়ণ সিংহ অত্যন্ত ধর্মপরায়ণ ও সাধুসঙ্গ পিয়াসী। এই রাজবংশের মহান অতিথি সেবার জন্য এখানে তারাপীঠ থেকে একদা শ্রী শ্রী বামাখ্যাপা আসেন এবং কয়েকদিন অতিবাহিত করেন। বামাখ্যাপা বাবার বন্ধু মহাপুরুষ রামদাস কাঠিয়া বাবাও বৃন্দাবন থেকে তারাপীঠ হয়ে মহেশপুরে এসেছিলেন। সিদ্ধপুরুষ নির্গুণানন্দ ব্রহ্মচারী সুদীর্ঘ 20 বছর আমৃত্যু মহেশপুরে অতিবাহিত করেন। যোগীন্দ্র নারায়ণ সিংহ ও তার ছোট ভাই ফণীন্দ্র নারায়ণ সিংহ সপরিবারে নির্গুণানন্দ ব্রহ্মচারীর অশেষ কৃপাধন্য হন। তাদের সন্তানগণও বিশেষ কৃপাধন্য হন। অসাধারণ যোগ বিভূতি অধিকারী ছিলেন নির্গুণানন্দ ব্রহ্মচারী। তাঁর অলৌকিক শক্তির পরিচয় মহেশপুরে ও আশেপাশের অনেক ভক্ত নরনারী লাভ করেছেন। যে কেউ তার কাছে এলেই সস্নেহে বলতেন, প্রণাম কর পায়। একদিকে যেমন প্রণামের মধ্যে দিয়ে আশীর্বাদ করতেন ভক্তকে, অন্যদিকে ভক্তের পাপ তাপ ব্যাধিও নিজে টেনে নিতেন। নির্গুণানন্দ ব্রহ্মচারী দীর্ঘদিন ধরে শ্রীমদ্ ভগবদ্ গীতার মনজ্ঞ অনুবাদ করেন। পরবর্তীকালে অবনীন্দ্র নারায়ণ সিংহ তা প্রকাশ করেন। বাংলা 1354 সালের 2রা পৌষ, ইংরেজি 1948 সালে সজ্ঞানে দুপুরবেলা এই সিদ্ধপুরুষ মহাসমাধিতে নিমগ্ন হলেন। দেহত্যাগকালে তার স্থূল দেহের বয়স হয়েছিল 80 বছর। আজকের আমাদের তৃতীয় সাধক হলেন জানগুরু বাবা। জানগুরু বাবা যখন তারাপীঠে সাধনা করতে আসেন তখন তিনি বয়স্ক সাধক। এই শান্ত ধীর স্থির গম্ভীর প্রকৃতির সাধককে তারাপীঠের অনেক সাধকই সমীহ করেন। তিনি তারাপীঠ মহাশ্মশানে ক্রমে কঠোর থেকে কঠোরতর সাধনা করতে থাকেন। সাধনলব্ধ শক্তিও তার মধ্যে ক্রমশ বিকশিত হতে থাকে। অবশেষে সুদীর্ঘকালব্যাপী সাধনার অবসান হয়। ত্রিলোকজননী তারামা ও জ্যোতির্ময় বামদেবের দিব্য দর্শন লাভ করে তিনি সর্বতোভাবে ধন্য হন। জানগুরু বাবা সুদীর্ঘ 20 বছর তারাপীঠে অতিবাহিত করেন। তার সময়ে এই মহাপীঠ তারাপীঠে এত দীর্ঘকালব্যাপী আর কোনো সাধক বাস করতে পারেননি। তারামা ও বামদেবের অশেষ কৃপা না থাকলে এই দীর্ঘ 20 বছর ধরে তিনি তারাপীঠে বাস করতে পারতেন না। সেদিক থেকে তিনি মহাভাগ্যবান। এই পরম মহাসিদ্ধপীঠ মহাতন্ত্রপীঠের এমনই মাহাত্ম্য যেখানে ব্রহ্মময়ী তারামায়ের ইচ্ছা ছাড়া কেউ আসতে পারে না, মায়ের কৃপা ছাড়া কেউ থাকতে পারে না, মায়ের আশীষ ছাড়া কেউ যেতেও পারে না। তাই এই পরম ব্রহ্মক্ষেত্রে যিনি শ্রদ্ধার সাথে আসতে পারেন, আনন্দে থাকতে পারেন এবং যেতে পারেন, তিনি যথার্থ তারামায়ের করুণাধন্য। একথা যখন তারাপীঠ ঘোর দুর্গম ছিল তখন যেমন সত্য, আজও তেমনি সত্য। জানগুরু বাবা তাই সর্বতোভাবেই ভাগ্যবান। জানগুরু বাবার এই বিচিত্র নামটিও অত্যন্ত নিগুড়। জানা থেকে জান নাম হয়েছে। এই প্রসঙ্গে জানগুরু বাবা সহাস্য ভরে ভক্তদের বলেন, নিজেকে জানাই হলো যথার্থ জ্ঞান। এই আত্মজ্ঞান লাভ হলেই ব্রহ্মজ্ঞানও লাভ হয়। আত্মাই ব্রহ্ম, আত্মাই গুরু, তারামাই আত্মা, তারামাই গুরু, তারামাই বাবা মা সব। জানগুরু বাবা একাধারে জ্ঞানযোগী ও কর্মযোগী পুরুষ। তাছাড়া তিনি বিশিষ্ট তান্ত্রিক রূপেও সুপরিচিত। যোগ ও তন্ত্র এই উভয় পথেই তিনি পারঙ্গম। জানগুরু বাবার সাধনস্থল হল তারাপীঠ মহাশ্মশানের প্রবেশ প্রান্তে। পথ থেকে ইট বাঁধানো সিঁড়ি দিয়ে মহাশ্মশানে নামতে গেলে ডান দিকে তার কুঁড়েঘর পড়ে। এখানে তিনি দীর্ঘকাল তপস্যায় অতিবাহিত করেন।
এই কর্মযোগী সিদ্ধ সাধক তারাপীঠ মহাশ্মশানে বিরাট যজ্ঞ করেন। প্রথম যজ্ঞ করবার চেষ্টা করে সফল হলেন না, দ্বিতীয়বার সাফল্যের সাথে বিরাট যজ্ঞ করলেন। জানগুরু বাবার এই বিরাট যজ্ঞে তাকে সার্বিক সহযোগিতা করেন তার গুণমুগ্ধ ভক্ত সরলপুরের জমিদার করুণাসিন্ধু ভট্টাচার্য। বামদেবের কৃপাধন্য করুণাসিন্ধু ভট্টাচার্যের সাথে জানগুরু বাবার পরিচয় খুব দ্রুত অন্তরঙ্গতায় পৌঁছয়। জানগুরু বাবার সাথে করুণাসিন্ধু বাবুর পরিচয় হলো। বামদেবের স্নেহ ও কৃপাধন্য এই শুদ্ধ সত্য আধার ও উদার চেতা মধ্যবয়স্ক করুণাসিন্ধু ভট্টাচার্যকে জানগুরু বাবার খুবই ভালো লাগতো। একদিন গভীর রাতে তারাপীঠ মহাশ্মশানের শিমুলতলায় তারামায়ের শ্রী পাদপদ্মের সামনে জানগুরু বাবা ও করুণাবাবু বসে আছেন। তারামায়ের পাদপদ্মের পূর্ব দিকে বামদেবের মরদেহের সমাধি মন্দির রয়েছে নিম গাছের নিচে। সমগ্র মহাশ্মশান যেমন ঘোর অন্ধকার তেমনি ভয়ঙ্কর নিস্তব্ধ। ভক্ত করুণাবাবু বামদেবের একাধিক লীলা কিশোর বয়সে প্রত্যক্ষ করেছিলেন। সেসব মধুর স্মৃতি তার মনে হচ্ছিল। বিষণ্ণভাবে বামদেবের সমাধির দিকে তাকিয়ে সেই স্মৃতি রোমন্থন করছিলেন। সহসা তিনি সবিস্ময়ে দেখলেন যে বামদেব স্থূল দেহে তার সমাধি মন্দির থেকে বেরিয়ে এলেন। তারপর ধীরে সুস্থে এসে দাঁড়ালেন করুণাবাবু ও জানগুরু বাবার সামনে। করুণাবাবু ভয়ে বিস্ময়ে আনন্দে স্তব্ধ হয়ে রইলেন। তিনি বামদেবকে এমনভাবে প্রত্যক্ষ করছেন যে হাত বাড়ালেই যেন বামদেবের পদযুগল তিনি স্পর্শ করতে পারেন, কিন্তু তা করতে পারলেন না সাহস করে। একটু পরেই বামদেব তারামায়ের শ্রী পাদপদ্মের সামনে এসে তারামাকে প্রণাম করলেন। তারপর তারামায়ের শ্রী পাদপদ্মের মধ্যেই মিশে গেলেন। মাত্র কয়েক মিনিটের ভেতরে এত আকস্মিকভাবে বামদেবের আবির্ভাব ও অন্তর্ধান ঘটল যে করুণাবাবু কী করবেন তা বুঝে উঠতে পারলেন না। বামদেব অন্তর্হিত হতেই তার খুবই অনুশোচনা হতে লাগলো যে বামদেবকে এত কাছে প্রত্যক্ষ করেও সামনে পেয়েও প্রণাম করতে পারলেন না। গভীর অনুতাপের সাথে তিনি জানগুরু বাবাকে তা বললেন। জানগুরু বাবা তা শুনে পরম বিস্ময়ে স্তব্ধ হয়ে বসে রইলেন। বামদেব তার স্নেহধন্য গৃহী ভক্ত করুণাসিন্ধু ভট্টাচার্যকে দর্শন দিলেন অশেষ কৃপা করে, কিন্তু সন্ন্যাসী জানগুরু বাবাকে দিলেন না। করুণাময় বামদেবের কি বিচিত্র লীলা! একই সাথে দুজনে বসে আছেন, একইভাবে দুজনে সামনের দিকে তাকিয়ে রয়েছেন, অথচ একজন দেখলেন আরেকজন দেখতে পেলেন না। যিনি দেখলেন তিনি গৃহী, সংসারের কামনা বাসনার মধ্যে বাস করেন, আর যিনি দেখলেন না তিনি মোহমুক্ত ত্যাগী সন্ন্যাসী, তারাপীঠ মহাশ্মশানে দীর্ঘকাল ধরে বাস করছেন। এটা সত্যিই বিচিত্র ব্যাপার। কিন্তু অন্তর্যামী বামদেব সেসব দেখেন না যে, তিনি দেখেন মন ও ভক্তি। ভক্তের মন ও ভক্তি তার কাছে প্রধান। তাই তার গৃহী ভক্ত করুণাসিন্ধু ভট্টাচার্যকে দর্শন দিলেন, সন্ন্যাসী জানগুরু বাবাকে দর্শন দিলেন না। জানগুরু বাবা সজল নয়নে করুণাবাবুকে জড়িয়ে ধরে বললেন, করুণা, তুমি মহাভাগ্যবান। খ্যাপা বাবা তোমাকে দর্শন দিলেন, আমাকে দিলেন না। জানগুরু বাবা স্বীকার করলেন যে ওই সময়ে তিনি তার জীবনের একটি বিশেষ ঘটনার কথা ভাবছিলেন যা সম্পূর্ণ আধ্যাত্মিক নয়। আর ওই সময় করুণাবাবু এক চিত্তে তন্ময় হয়ে শুধু বামদেবের কথাই ভাবছিলেন। এই মহাজাগ্রত পবিত্র মহাশ্মশানে এসে গভীর নিশীথে তারামায়ের পাদপদ্মের সামনে বসে জানগুরু বাবা তারামা বামদেবকে স্মরণ না করে অন্য কিছু ভাবছিলেন। তাই অন্তর্যামী বামদেব গৃহী ভক্ত করুণাবাবুকেই কৃপা করে দর্শন দিলেন, সাধক সন্ন্যাসী জানগুরু বাবাকে দিলেন না। যার যেমন ভাবনা তার তেমনই লাভ হবে, এটাই স্বাভাবিক। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। এই ঘটনার পর করুণাবাবুর প্রতি জানগুরু বাবার প্রেম ভালোবাসা আরও বৃদ্ধি পেল। একদিন করুণাবাবুকে জানগুরু বাবা এক পো মিষ্টি দিলেন, পরের দিনও দিলেন। তৃতীয় দিনে জানগুরু বাবা পুনরায় মিষ্টি দিতে গেলে করুণাবাবু জানগুরু বাবাকে প্রশ্ন করেন, আপনি কি জিনিস ভালোবাসেন? উত্তরে জানগুরু বাবা বললেন, আমি তামাক ও হরিণের মাংস ভালোবাসি। করুণাবাবু সেই থেকে প্রায়ই জানগুরু বাবাকে কলকাতা থেকে লোক দিয়ে ভালো তামাক ও হরিণের মাংস আনিয়ে দেন। জানগুরু বাবাও সস্নেহে করুণাবাবুকে প্রায়ই তামাক খাওয়ান। ডাঙ্গাপাড়া নিবাসী আশুতোষ মণ্ডল জানগুরু বাবার খুব সেবা করে। এই সেবক ভক্তটি সর্বদা জানগুরু বাবার অনুগত। কিছুদিন পর সে মারা যায়। তারাপীঠ মহাশ্মশানে বিরাট যজ্ঞ অনুষ্ঠানের বাসনা দীর্ঘদিন ধরে জানগুরু বাবার মনে। প্রথমবার চেষ্টা করলেন, কিন্তু সফল হলেন না। ধর্মপ্রাণ ও সহৃদয় জমিদার করুণাবাবু জানতে পেরে এই বিরাট যজ্ঞকে বাস্তবে রূপায়িত করলেন। সাথে সহযোগিতা করলেন জানগুরু বাবার কয়েকজন বিশিষ্ট ভক্ত। তারাপীঠ মহাশ্মশানে পাণ্ডাবিহীন যজ্ঞের ব্যবস্থা করলেন করুণাবাবু। চারিদিকে বাঁশ দিয়ে সমগ্র শ্মশান ঘিরে ফেলা হলো।
তারপর বিরাট সমারোহে বিশাল যজ্ঞ শুরু হলো। খুব বড় হোমকুণ্ড তৈরি করে তাদের যজ্ঞ আরম্ভ হলো। যজ্ঞের ভোগ হলো পর্যাপ্ত পরিমাণে। বড় বড় 56টা হাঁড়িতে খিচুড়ি ভোগ রান্না করা হলো। মিষ্টি বোঁদে তৈরি করা হলো 50 মণ। 25 জন কারিগর 200 মণ কয়লা পুড়িয়ে এই বিরাট রান্নার কাজ করল। প্রসাদ পেলেন প্রায় 50,000 নরনারী। এই যজ্ঞে তারাপীঠের তৎকালীন সকল সাধকগণই অংশগ্রহণ করেন। করুণাবাবুর দাদা এই বিশাল যজ্ঞের সময় তার পাশে থেকে তাকে সহযোগিতা করেছিলেন। যথাসময়ে যজ্ঞ শেষ হলো। এরকম অভূতপূর্ব যজ্ঞ দেখে তারাপীঠ ও বীরভূমের নানা প্রান্তের ভক্ত নরনারীগণ আনন্দিত হলেন। জানগুরু বাবার নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। সেই খ্যাতির ভাগ ভক্তপ্রবর করুণাসিন্ধু ভট্টাচার্যও পেলেন। জানগুরু বাবা দেখতে খুব মোটা ছিলেন। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, উচ্চতা মাঝারি ধরনের। তিনি ব্যাঘ্র চর্মের আসনে বসতেন। তার অন্যতম ভক্ত আশারাম মারোয়ারি তার সেবার জন্য নানান ব্যবস্থা করেছিলেন। তারাপীঠ মহাশ্মশানের শিমুলতলায় কর্মযোগী জানগুরু বাবার এই বিরাট যজ্ঞের স্মৃতি চিরতরে রয়ে গেল। শিমুলতলায় সেই যজ্ঞকুণ্ড আজও সেই বিরাট যজ্ঞের পবিত্র স্মৃতি বহন করছে। শুনলেন জানগুরু বাবার কথা। সেই সঙ্গে আজকের পর্ব এখানেই শেষ হলো। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো তাহলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।